ভারতের নিরাপত্তা পরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠছে, এমনটাই প্রতিফলিত হয়ে উঠেছে কলকাতায় চলমান ৩ দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতার চিত্র, যেখানে বাংলাদেশের উগ্রপন্থীদের উত্থান, পাকিস্তানের সন্ত্রাসে অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে ভারতের চারপাশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান, সন্ত্রাসে পাকিস্তানের অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্তে অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের চারপাশের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে। মঙ্গলবার নিরাপত্তা সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে কলকাতার অনলাইন টেলিগ্রাফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ভারতের প্রতিবেশী বিশেষত নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশটির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। তার সঙ্গে এ সমস্ত বিষয় নিয়েও সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে গভীরভাবে আলোচনা হচ্ছিল। তিনি আরও বলেন, ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আক্রমণাত্মক অবস্থান এবং লাদাখ, অরুণাচল প্রদেশ ও সিকিম সীমান্তে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে। ৩ দিনব্যাপী দ্বিবার্ষিক এই কনফারেন্স সোমবার কলকাতার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কনফারেন্সের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং একই সঙ্গে পাকিস্তান ও চীন-পাকিস্তান দুই দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়া। এক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর উগ্রপন্থী উপাদানের উত্থান এবং দেশটিতে ক্রমবর্ধমান ভারত বিরোধী বক্তব্য আমাদের জন্য বড় উদ্বেগের কারণ। তিনি আরও উল্লেখ করেন, বছরের পর বছর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে, যা পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যাগত ভারসাম্যে প্রভাব ফেলছে। তিনি বলেন, কনফারেন্সের ফোকাস হচ্ছে ভবিষ্যৎ সক্ষমতা গড়ে তোলা, যৌথ ও সমন্বিত প্রক্রিয়ার জন্য সাংগঠনিক কাঠামো তৈরি এবং শান্তি ও যুদ্ধ উভয় সময়ে কাজের প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।